এবার মন্ত্রীদের জন্য ১৯ কোটি টাকার বিলাসবহুল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে যার নকশা চূড়ান্ত করেছে স্থাপত্য অধিদপ্তর। মূল কাঠামো ছাড়াও শুধু এসি বসানো এবং শোভা বর্ধনেই ব্যয় করা হবে ৪ কোটি টাকা। এই প্রকল্পের পক্ষে যুক্তি দেখে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় এটি নির্মাণ জরুরি। যদিও আর্থিক টানাটানির এই সময়ে তড়িঘড়ি করে কাজ শুরুর পক্ষে নয় টিআইবি। রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হোসাইন। মিন্টো রোড ও বেলি রোডের এই বাড়িগুলোতে থাকেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সমমর্যাদার কর্মকর্তারা। কিন্তু ২০২৪-এর আগস্টে আওয়ামী সরকার পতনের পর বড় একটা অংশ এখন অব্যবহৃত। অন্তর্বর্তী সরকারের আমলে কেউ কেউ বরাদ্দ নিলেও ফাঁকা পড়ে থাকে বেশিরভাগ সময়। কিন্তু তারপরও থেমে নেই এ এলাকা ঘিরে নতুন প্রকল্প নেয়ার কাজ। মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এলাকায় বসবাসকারী নামাজিদের জন্য রয়েছে টিনশেডের এই মসজিদটি, যা কর্মকর্তাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করছে না গণপূর্ত অধিদপ্তর। তাই এসব বিবেচনায় হাতে নেওয়া হয়েছে ১৯ কোটি টাকার এক প্রকল্প। এই অর্থ দিয়ে নির্মিত হবে অত্যাধুনিক ৪ তলা মসজিদ। প্রকল্পের কাজ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে আগামী ২ বছরে। তবে আর্থিক টানাটানির এই সময়ে রাজনৈতিক সরকার আসার আগেই বাস্তবায়নের পক্ষে না দুর্নীতি বিরোধী বৈশ্বিক সংগঠন টিআইবি। প্রার্থনার সুযোগ থাকাটা প্রত্যাশিত। তো সেটি যেরকম যৌক্তিক, কিন্তু এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এখন যে সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে, এত তড়িঘড়ির দরকারটা কি হলো? যে এই সিদ্ধান্তটা তারা নেবেন, যে এই প্রকল্পটা তারা গ্রহণ করেছেন, যেভাবে মসজিদটা তৈরি হবে, এমন হতে পারে যে পরবর্তী মন্ত্রী পরিষদ তাদের এটা পছন্দ না হতে পারে। প্রস্তাবিত ৪ তলা এই মসজিদের মূল ভবন ও মিনার নির্মাণে ব্যয় হবে ১০ কোটির উপরে। এছাড়া ১২০ টনের এসি, ওয়াল ক্যাবিনেট ও সৌন্দর্য বর্ধনে খরচ করা হবে আরও অন্তত ৪ কোটি টাকা। অত্যাধুনিক সব ব্যবস্থাই রাখা হয়েছে এতে। জমিটি গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন হওয়ায় এ বাবদ সরকারের কোনো অর্থের প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে ডিপিপিতে। মুসল্লিরা মনে করছেন, নতুন ইবাদতখানা নির্মিত হলে পাশে সার্কিট হাউস মসজিদে যাওয়ার প্রবণতা কমবে মুসল্লিদের। এখানে বর্তমান উপদেষ্টারা থাকে, তারপরে আপনার সচিব স্যাররা থাকে, বিচারপতি মহোদয় স্যাররা থাকেন। এনরা অনেক কষ্টের সাথে এনরা নামাজ পড়ে। অনেক লোক, কিন্তু সে হিসাবে মসজিদ তুলনামূলকভাবে সীমিত। ২-৩ তলা একটা বিল্ডিং কইটা দেয়, তাহলে আমাদের মুসল্লি যারা আছে এর কোনো ভোগান্তি হয় না। রাস্তায় দাঁড়াইতে হয়, ফাঁকা জায়গায় দাঁড়াইতে হয়, এটার জন্য সংকট। কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা আছে, শুধু ভবন নাই। সম্পূর্ণ সরকারি অর্থায়নে মসজিদটি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে মাটি পরীক্ষাও শেষ করেছে গণপূর্ত অধিদপ্তর। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।